রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরাতুল আরাফ 163 আয়াত। আমাদের সন্ধান ঈমান। ওয়াসআলহুম আনিল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর। জিজ্ঞেস করো তাদের কাছে, এদের কাছে জিজ্ঞেস করো এদের কাছে সেই গোত্র সম্পর্কে, সেই লোকগুলো সম্পর্কে যাদের বসতি ছিল সাগর পারে, হাদিরাতাল বাহর। ইয ইয়াদুনা ফিস সাবতে, যখন তারা সীমালঙ্ঘন করত শনিবারে। ইয়াদুনা ফিস সাবতে, সীমালঙ্ঘন করত শনিবারে। ইয তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম, যখন লাফিয়ে লাফিয়ে আসতো তাদের কাছে যেদিন তাদের শনিবার হতো। ইন্নালিল্লাহ, যেদিন আসতো তাদের কাছে তাদের মাছগুলো যেদিন শনিবার হতো তাদের সুররান, লাফিয়ে লাফিয়ে। ওয়াইয়াউমা লা ইয়াসবিতুন, আর যেদিন শনিবার হতো না, লা তাতিহিম, তাদের কাছেও আসতো না। কথাটা বোঝো। এরকম বহু উপমা যেগুলো কোরআনে লেখা আছে আমাদের জন্য। একটা জেলে সম্প্রদায় যাদের জীবিকা ছিল মাছ ধরার উপরে, শনিবার দিন কোনো কাজ করা নিষেধ তাদের জন্য, খ্রিস্টানদের জন্য। আর শনিবার দিনই মাছেরা লাফিয়ে আসতো, আর অন্য দিন তো মাছ সাগরে গিয়ে তারপর ধরতে হতো, সেদিন লাফিয়ে আসতো না। বুঝো আল্লাহর পরীক্ষা। হ্যাঁ, নিজে থেকে। ওয়াইয়াউমা লা ইয়াসবিতুন লা তাতিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। তাহলে এদের মূলত দোষটা ছিল মুখে আল্লাহকে মানে, কার্যত আল্লাহর বাণী মানে না। এটা ফাসেক। জীবিকা হিসেবে জেলে, তো তাদেরকে একটা টোপ ফেলা হলো এমন, শনিবার দিন যেদিন মাছ ধরার নিষেধ সেদিন মাছেরা আসে লাফায় লাফায়। এখন করবে কি? ধরবে অথবা ধরবে না। খেয়াল করো, এখন মনে করো এই তোমার টাকা নেই, টাকা নেই, টাকা নেই, খুব দরকার টাকার। এই কোরআনে তো বলেছেন যে একসময় রসুলকে দিয়ে এইভাবে প্রমোশন করিয়েছে আমার কাছে, যে প্রভু যদি আমাদেরকে টাকা পয়সা দাও প্রচুর দান খয়রাত করবো আমরা। কিন্তু যেই টাকা পয়সা দিলাম আর ফিরেও তাকায় না আমার দিকে। এখন যার যার টাকা নাই, যার যার সম্পদ নাই, সে কি এটা ভাবতে পারো না যে এই অবস্থায় আল্লাহ আমাকে রেখেছেন? মানে ভেবে নিজের সম্পর্কে পরিষ্কার সিদ্ধান্তে আসা। ওয়া ইয়াকদিরু লাহু, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু লাহু। অনেক করে দেন, প্রশস্ত করে দেন অনেককে, যাকে ইচ্ছা করেন আল্লাহ জীবিকা, আর যাকে চান প্রয়োজন পরিমাণ। ঠিক দিনটা চলে গেছে, বাস আলহামদুলিল্লাহ, প্রভু তুমি এতে সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। তুমি টাকা আমাকে কেন দাও না? এই জন্য দাও না যে আমি টাকার ব্যবহার জানি না। টাকার ব্যবহার জানি না, কারণ টাকা ব্যবহারের একটা বড় আর্ট আছে, বড়, এটা একটা বিজ্ঞান রীতিমতো। টাকা সবাই ব্যবহার করতে জানে না, যেমন আমি জানি না। আমাকে তুমি কোটি টাকা দিয়ে দাও, এক সপ্তাহ পরে এসে দেখবো যে নাই। আমি টাকা ব্যবহার করতে জানি না। না, কারণ আমি তো টাকাই চাই না। কারণ এটা জঞ্জাল, আমি কেন ওটা ছোবো এবং ওটা হাতে নেব? 2 মিনিটে যদি আমার ভাবনার মধ্যে টাকা থাকে তাহলে তো আমি পিছিয়ে গেলাম। তাহলে যাও দেও,
পাওয়ার সাদাকা করো, পাওয়ার একটা ব্যস্ত হয়ে যাও, তুমি ব্যবসা করো, টাকা কামিয়ে করো, এই উদ্দেশ্যে যে আমি সাদাকা করব, বেশ, আর কি করবা? তারপর কিতাব অনুযায়ী জীবন গড়ার মানে কোথায় থাকবে তখন? সাদাকা করার জন্য যারা টাকা চাইছে তারা যদি ব্যবসায় থাকে সেটা কোরআনে দেখা যায়, ওই বিদতকে চাইছে, ওগুলো সব কল্পনা। ওয়াসআল আনিল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়াদুনা ফি সাবতি ইয তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুররান। শনিবার দিন যেদিন হতো তাদের সেদিন লাফিয়ে লাফিয়ে, ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন, আর যেদিন শনিবার হতো না, লা তাতিহিম, আসতো না তাদের কাছে। কাযালিকা নাবলুহুম, পরিষ্কার, এভাবে আমরা যাচাই করতাম তাদেরকে, বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু ফাসিক ছিল, মুখে বলতো আমাদেরকে মানে, কার্যত মানত না। এবার আসো আরেকটা টার্নিং পয়েন্ট। ওয়াইজ কালাত উম্মাতুন, যখন বলল একদল মানুষ, মিনহুম, তাদের মধ্যে থেকে, লাম তাইদু কওমান, এই ওয়াজ করতে যেও না তাদেরকে, আল্লাহ মুহলিকুহুম, ও লিমা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লিমা তাইদুনা বা কওমান, তাদেরকে কেন ওয়াজ করতে যাচ্ছ, উপদেশ দিতে যাচ্ছ, যাদেরকে আল্লাহই ধ্বংস করে দেবেন, আও মুআযযিবুহুম আযাবান শাদীদ, অথবা শাস্তি দেবেন, কঠিন শাস্তি। ভাবো, কিছু লোক এমন, যারা এই এদেরকে, যারা শনিবার দিন শুধু সীমা লঙ্ঘন করতো, খেয়াল করবা, কি দিয়ে সীমা লঙ্ঘন করতো সেটা দরকার নেই, আমরা বুঝতেই পারি, মাছ ধরে ফেলতো বা এরকম গড়া দিয়ে রাখতো। শনিবার দিন ধরতো না বটে, জাল দিয়া পাইতা এমনভাবে রাখতো, আটকায় রাখতো, পরের দিন ধরতো। তো এই সীমালঙ্ঘন যারা করতো, তো ইয কালাত উম্মাতিন মিনহুম লাম লিমা তাইদুনা, ভাই তোমরা এদেরকে উপদেশ দিচ্ছ কেন, যাদেরকে আল্লাহ ধ্বংস করে, রীতিমতো পাপিষ্ঠ, সীমালঙ্ঘন করছে, আল্লাহ ধ্বংস করে দেবেন এদেরকে, অথবা কঠিন কোনো শাস্তি দেবেন, এদেরকে ওয়াজ করে লাভটা কি? তাহলে একটা গ্রুপ মাথায় থাকবে যারা বলতো এদেরকে ওয়াজ করো না, আল্লাহই ধ্বংস করে দেবেন অথবা কঠিন কোনো শাস্তি দেবেন, মনে থাকবে। ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, নিতে পারবা দায়িত্ব এভাবে, ইলা রাব্বিকুম, ভাই তোমরা তো আমাদেরকে নিষেধ করছো, এ অবস্থায় যে তোমরাও তাদেরকে কিছু বলছো না, তোমরাও তাদেরকে কিছু বলছো না, আবার আমাদেরকেও নিষেধ করছো, কিন্তু আমরা নিষেধ করেছি কি করিনি সেই কৈফিয়ত আমাদেরকে আল্লাহ জবাবদিহিতা দিতে হবে আল্লাহর কাছে। তাহলে এখন আমি একটু কোরআন পড়তে পারি, আমি কজনকে শুনিয়েছি জিজ্ঞেস করবেন না? করবেন না? বলো, আমি কি বলবো? তো এখন কি এলো, মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, ভাই দেখো এদের মধ্যে থেকেও বেরিয়ে আসতে পারে আল্লাহকে ভয় পাওয়া মানুষ, বলতে থাকি না, বোঝো? তো আমি যদি আজকে এই 20-22 বছর যাবৎ বলতে না থাকতাম, কোথায় থাকতো তোমরা? দেখো, বাস্তব দেখো। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অতঃপর তারা যখন ভুলে গেল যা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, কারা? এই এরা, যারা বলতো যে কি কেন খামাখা ওয়াজ করো, আবার যারা সীমালঙ্ঘন করতো তারাও, অর্থাৎ কিতাবের কি আদেশ সেটা যখন সম্পূর্ণ ভুলে গেল, কতটা বুঝছো? মা যুক্কিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, উদ্ধার করলাম আমরা তাদেরকে যারা এই মন্দ কাজের নিষেধ করছিল, এই মন্দ কাজের নিষেধ করছিল। হলো ওয়া আখাযনা আল্লাযীনা যালামু,
আর ধরলাম তাদেরকে যারা সর্বনাশ করছিল নিজেদের বেআযাবিন বাইসিন, চরম লাঞ্ছনার এক শাস্তি, বিমা কানু ইয়াফসুকুন। তাহলে এখন ফাসিকি কি? একে তো হলো সরাসরি আল্লাহর আদেশ যারা লঙ্ঘন করত, ধরতে মানা, ধরি না, বেড়া দিয়ে রাখি। যেমন আমরা এখন ধর্ম যেভাবে পালি, আমরা যেভাবে পালন করি আমাদের ইসলাম ধর্মকে, বুঝো নাই? এটা হলো এক ধরনের ফাসেক, মনে থাকবে। আর এক ধরনের ফাসেক হলে ভাই কি উপদেশ দিয়ে লাভটা কি ভাই? যার যার কাজ করো গিয়া, এদেরকে আল্লাহই ধ্বংস করে দেবেন। না, 2 গ্রুপ হলো না, 3 গ্রুপের মধ্যে 2 গ্রুপকে ধ্বংস করে দিলেন। উদ্ধার করলেন কাদেরকে? যারা ওয়াজটা করছিল। হ্যাঁ, ওই জন্য তো ধরা খাবে। যাদের থেকে 10 হাত দূরে থাকতে বলছি, তোর চোখ ওদের দিকে কেন? হ্যাঁ, কারণ কোরআন যারা পড়ে তারা জানবেই যে এই দেশের প্রচলিত ধর্মের হুজুর যারা, এরা বিষাক্ত লোক। তাহলে হাজারো বার, লক্ষ বার বলা হয়েছে এরা বিষাক্ত মানুষ, এদের গায়ের বাতাস লাগলেও তুমি ধ্বংস হয়ে যাবা। কারণ এদের আল্লাহর প্রতি অবিশ্বাস এবং প্রতারণার এতটা শক্ত, এরা কল্পনা করতে পারবে না। দেখো নেই তো তুমি তা, সুযোগ পেলেই এরা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে। ডাকো। তাহলে যখন ভুলে গেল সম্পূর্ণ, যা যুক্কিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাইসিন বিমা কানু ইয়াফসুকুন। ফালাম্মা আতাউ, অতঃপর যখন তারা অবাধ্যতা করছিল, আন তার ব্যাপারে, মা নুহু আনহু, যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, কুলনা লাহুম, বললাম তাদেরকে, অর্থাৎ ওই জেলেদেরকে, অর্থাৎ যারা মাছ ধরতো, কুনু কিরাদাতান খাসিন, তোমরা একেবারে মানে যাকে বলে যে মোটা বুদ্ধির বানর হয়ে যাও, নিকৃষ্ট বানর না, লাঞ্ছিত বানর না, মোটা বুদ্ধির বানর। বানর সব যেমন অনুকরণ করে, তাই না? তারাও গাছের বাদাম পাথর দিয়ে ফাটায় খাইতে পারে, কথাটা বোঝো। কিন্তু তাদের বুঝটা কিন্তু দেখবো অগোছালো, কোনো শৃঙ্খলা নেই তাদের বুঝের মধ্যে। বানরের বুঝ, বানরকে যদি দেখে থাকো, বানর যদি তুমি লক্ষ্য করে থাকো বানরের চরিত্রটা কীরকম, তো মানুষের চরিত্র সেইভাবে বানিয়ে দেওয়া হবে। না, বানর সম্পূর্ণ একটা প্রজন্ম আলাদা মতো। একদম সরাসরি কোনো কেরাদাতান খাসিন, বানর না থাকলে এটা বললো কেন? সুন্দর কথা বলেছে, মাশাআল্লাহ। ওয়াইস্তাযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, আর যখন ঘোষণা করলেন তোমার প্রতিপালক যে আমি এদের উপরে চাপিয়ে দেব কিয়ামতের দিন পর্যন্ত, মান ইয়াসুমুহুম সুআল আযাব, আবার যেদিন আমার সামনে দাঁড়াবার দিন, সেই দিন পর্যন্ত এদের উপরে আমরা চাপিয়ে দেবো এমন এক জাতিকে যারা এদেরকে একের পর এক শুধু কষ্টই দেবে। এই খ্রিস্টানরাই চাপানো ছিল তাদের উপরে, এই ইহুদিদের উপরে। কিন্তু এখন দেখা যাচ্ছে হরিহর আত্মা, কিন্তু সাধারণ খ্রিস্টান আর ইহুদিদের কোনো সম্পর্ক নেই, কিন্তু রাষ্ট্রে রাষ্ট্রে, কেন্দ্রে কেন্দ্রে সম্পর্ক। খ্রিস্টানরা মনে করছে আমরা ইহুদিদেরকে ব্যবহার করছি ক্ষমতার জন্য, আর ইহুদিরা মনে করছে আহাম্মক পেয়েছি। হ্যাঁ, আসলে কোনো মিল নেই। জঘন্য ঘৃণা করে খ্রিস্টানরা ইহুদিদেরকে। ওয়াইন্নাহু লাগাফুরুর রাহিম। এবং এইটা একটা কথা বলে দিই, এই সমস্ত যুদ্ধের দায় চাপাবে আমেরিকার উপরে, মনে দেখো, লিখে রাখো। দেখবা কি সুন্দর করে গুছিয়ে প্যাকেটটা ওদের ঘাড়ে চাপায় দেবে। বাংলায় একটা কথা আছে, উদর পিণ্ডি, বলো, বুধোর ঘাড়ে। উদো একজন নাম, বুধো এক নাম,
তাহলে উদুর পিণ্ডি, উদুর বোঝা বুধর ঘাড়ে, এটা ধ্বংস হবে। এটাই হবে। দেখো একদম সদ্য ব্যাপারটা একদম খুব ঘনিষ্ঠ হয়ে আসছে, ব্যাপারটা যেটা ঘটবে সব দায় এই হাম্মক বেটার ঘাড়ে পড়বে। সারা পৃথিবী ছিছি করছে এখন। এখন এখন ওখানে যেটা হচ্ছে, ফিলিস্তিনের শাস্তি পাচ্ছে, ওটাও আল্লাহর নিয়ম অনুযায়ী। কারণ তারা কেউ আল্লাহর কি আল্লাহর মানে তারা মুসলমান, নামে মুসলমান, আমাদের মতো স্বদেশী আন্দোলনের। ফিলিস্তিন স্বাধীন হতে হবে, আল্লাহর সাথে তো কোনো খবর নেই, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাও তো হচ্ছে না কোনো সম্পর্ক আল্লাহর সাথে। ওই ঠিক বনি ইসরায়েল এ একটা শাখাই মনে হয়। যাই হোক, আর আমরা গেলাম না, কি জানি আবার কে কোনো ভুল ধরবে। তাহলে ওয়াইন্নাহু, আচ্ছা, তাহলে ওয়াইজ তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম ওয়া কাত্তানাহুম ফিল আরদি উমামান। এবং তাদেরকে ছিন্ন ভিন্ন করে আমরা দিলাম, তাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাগে ভাগ করে দিলাম। এবং এই ভাগ এই ক বছর আগে আসামে চলে গিয়েছিল পালিয়ে। ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, পোল্যান্ড, জার্মানি। বোঝো না, হিটলার 60 লাখ মেরে তো আবার জার্মানকে উদ্ধার করেছে ইহুদিদের থেকে। ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামান মিনহুমুস সালিহুন। এই হলো ন্যায়পরায়ণ পরম রহমানুর রহিম আল্লাহর পরিচয়। সবাই একরকম নয়, সবাই একরকম নয়। দেখেছ, মিনহুমুস সালিহুন আছে তাদের মধ্যেও কীর্তিমান, ওয়ামিনহুম দুনা যালিক, আর বাদবাকি যারা তাদের মধ্যে সবের বাইরে। বালাউনাহুম, এবং আমি পরীক্ষার পর পরীক্ষা করেই যাচ্ছিলাম তাদেরকে বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, এই ভালো এই মন্দ, লাআল্লাহুম ইয়ারজিউন, কেন যারা যারা পথে ফিরে আসে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাহলে মিনহুমুস সালিহুন, কিন্তু এটা ভুলে যাব না 168-এর শুদ্ধাচারী। এটা রেফারেন্স দেব আমি সূরা আল ইমরানের 113, লাইসু সাওয়া, তাই না? তারা সবাই একরকম নয়। ফিহিম উম্মাতুন, তাদের মধ্যে আর রয়েছে একদল মানুষ, কায়েমাতুন, কিতাবের উপরে দাঁড়ানো, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল, রাতভর তারা আল্লাহর আয়াতকে অনুশীলন করে, ওয়া হুম ইয়াসজুদুন, এবং সে অনুযায়ী তারা চলে। সেটা মেনেই চলে। এখন এই যে ব্যাপারটা যে আনা আল-লাইল, রাতভর তারা অনুশীলন করে আল্লাহর আয়াত, এই বিষয়টা কি? এটা কোরআনের প্র্যাকটিস। এভাবে না হলে কোরআন অনুশীলন করা সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। অনুশীলন করে তোমাকে দেখাতে হবে, প্রভু আগামীকাল আমি এই আয়াতখানাকে অনুশীলন করব, আমাকে বুঝ দাও যেন আমি পারি। এটা একটা জীবনের সাধনা, এটা কোনো পার্শিয়াল কাজ নয়, আংশিক কোনো কাজ নয়, টোটালটাই মানে সাবজেক্টটা তো এখন তো বুঝতে পারো যে একটা মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি এরকম না, কিন্তু তুমি তোমাকে এই রকম বানাও। বলো ইঞ্জিনিয়ার, এখন বুঝছো? আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার অরিজিনাল কপি আমার কাছে আছে, যেটা আমি বানিয়েছি তোমাকে।
আমি তোমাকে ডুপ্লিকেট করে আদমের পুত্র বানিয়ে এখানে বাসার করে পাঠিয়েছি, তুমি তো ইনসান করে নেই। ইনসান তো আমার কাছে আছে, ইনসানের কপি। তোমাকে দায়িত্ব দিয়েছি আমি যে ওহির মাধ্যমে লেসনগুলো দেব, এইগুলো তুমি আত্মস্থ করে, মুখস্থ করে, প্র্যাকটিস করে, অনুশীলন করে নিজেকে বানিয়ে আমাকে দেখাও। কারণ তোমাকে বানিয়েছি আমার খেলাফত করার জন্য, তুমি আমার প্রতিনিধিত্ব করবে গোটা বস্তু জগতে। অতএব আমিও হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, তাই না, চিরঞ্জীব। তুমিও চিরস্থায়ী চিরঞ্জীব। এক মৃত্যুর মাধ্যমে এখানে রয়েছে, আর এক মৃত্যুর মাধ্যমে তুমি আগের জীবনে চলে যাবে। তুমি মোল্লা কোথায়? তোমার তো কোনো মৃত্যু নেই, বিলুপ্তি নেই। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, খেয়াল করবা, ওয়ারিসু আল কিতাব, তারপর স্থলাভিষিক্ত হলো তাদের পরে এমন কিছু প্রতিনিধি, উত্তরাধিকারী হলো কিতাবেরও। সেই অবস্থানে এলো তারপরে এমন কিছু লোক যারা উত্তরাধিকারী হলো কিতাবেরও, ইয়াখুজুনা আরাদা হাদাল আদনা, নিত তারা যে কোনো প্রেজেন্ট, যে কোনো উপস্থাপন এই পৃথিবীর থেকে, টাকায় পয়সায় মালে এটায় সেটায় নিত তারা। জিজ্ঞেস করছেন ওয়ায়াকুলুন, এবং তারা বলতো সায়ুগফারু লানা, এখন মসজিদে মসজিদে, মিলাদে মিলাদে, মাহফিলে মাহফিলে এই কথাটাই কি নয়? হ্যাঁ ভাই, তুমি বলো, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ গফুরুর রহিম। কথাটা বোঝা নেই? আল্লাহর গফফারিয়াত, আল্লাহ তাআলার ক্ষমার যে বিশালতা, সেটা আকাশ, সাত আকাশ সমান। আপনি কতটুকু পাপ করবেন বলেন? কি মনে হয় আল্লাহ সেটুকু মাফ করে দিতে পারে না? শোনো না এই কথা, মানুষ মনে করে তাই তো, তাই তো, আল্লাহ ক্ষমা করে দিলে কি সমস্যা কোথায়? আমি কত অক্ষমতা, আমি একটু দুষ্টামি করি, তাই না, কী করার আছে? এটা আল্লাহ মাফ করে দিতে পারে না? আমার এক বন্ধু, আমার একদম বাল্য বন্ধু, চেয়ারম্যান, তা আমি ওর একটা গালি দিছি, মনে করো আরবিতেই, ওহিদ খবরদার কোনো অহংকার দেখায় না, আল্লাহ চাইলে আমাকেও ক্ষমা করে দিতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে, তবে তার আগে তোমাকে দুটো পাছাড় দেবে, তারপরে তুমি থাকলেও হয়, তারপর ক্ষমার প্রশ্ন। সে আছাড়গুলো খাইও। এই যে অন্ধত্ব তৈরি করা, সায়ুগফারু লানা, কিতাব বলছে, বলতো কেন? পয়সা নিত। ইয়াখুজুনা আরাদা হাদাল আদনা ওয়ায়াকুলুন সায়ুগফারু লানা ওয়াইন ইয়াতিহিম আরাদুন মিসলাহু, আবারও যদি তাদের কাছে আসে কোনো উপঢৌকন, উপহার, ইয়াখুজুহু, আবার তা নিত। তার মানেটা কি? দ্বিতীয়বার কেন বলা? এই জায়গাটায় কেউ যেন ভুলে না থাকি আমরা। একটা হলো একজন লোক যাই ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে, সে আল্লাহর দ্বীনের কাজ করছে এমনভাবে যে নিজে কোনো কাজ করতে পারে না তার জীবিকার জন্য। লক্ষ্য করো। এবং তার দায়িত্ব যারা তার আশপাশে আছে তাদেরকে বলছে 273 লিল ফোকারা, সেই সমস্ত দরিদ্রজন, উখসিরু ফি সাবিলিল্লাহ, ঘেরাও হয়ে গেছে আল্লাহর পথে, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদে, নিজে থেকে নিজের জীবিকার কোনো উদ্যোগ নিতে পারে না এই পৃথিবীতে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, কিতাব যারা জানে না তারা তাদেরকে দেখলে মনে করে ধনাঢ্য ব্যক্তি। মিনাত তাআফফুফ, কারণ তারা কারো কাছে চায় না। সাইনটা দেখো,
তারিফুহুম বিসীমাহুম, কিন্তু তাদের মুখ দেখে তুমি চিনে নেবা, দায়িত্ব তোমার। কারণ যদি কোনো অভাব থাকে সম্পর্কটা কিতাবে লা ইয়াসালুনা নাসা ইলহাফান, তারা কাকুতিমিনতি করে মানুষের কাছে কিছু চায় না। ওয়ামা তুনফিকু মিন খাইরিন, এই ক্ষেত্রে তোমরা যে কোনো কিছু ব্যয় করবে ফাইনাল্লাহ বিহি আলিম, এই ব্যাপারে আল্লাহ একদম রীতিমতো অবগত থাকবেন বিশেষভাবে, খেয়াল করো। এই জায়গাটায় আসলো তাদের পরে সেই যে ভালো মানুষ মিনহুমুস সালেহুন 168তে সূরা আরাফের হলো, তাদের মধ্যে থেকে উত্তরাধিকারী হলো পরবর্তীকালে এমন কিছু লোক, তারা এই পৃথিবীর যে কোনো মানে উপঢৌকন, উপহার এবং ঘুষ বা যে কোনো নিবেদন তারা নিত এবং বলতো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। দ্বিতীয়বার কেন বললেন এখানে একটা মাসলা শুনিয়ে দিই। আমার গুরু, ভারতীয় একজন বড় আলেম, উনি এখন পাকিস্তানে বসবাস করেন, তো উনি ভারতীয় বংশোদ্ভূত, উনি বলেছেন, একটা মাসলা দিয়েছেন, আমার মনে লেগেছে ভাই তোমাদের এই জন্য শোনাচ্ছি, যে এই কাজ করতে গিয়ে তোমার যদি পয়সার প্রয়োজন হয় আর যদি ভাই বোনেরা দেয়, তাহলে যে কোনোভাবে ওটি আজকে রাত্রের মধ্যে শেষ করে তোমাকে ঘুমাতে যেতে হবে। মানুষের পয়সা খাওয়া এত সোজা? কারণ যদি তুমি রাতের বেলা ওই পয়সা তোমার কাছে থাকতে মারা যাও, আল্লাহ তোমাকে নিয়ে যান, তাহলে ওই পয়সা তো তোমার উত্তরাধিকারী যাবে, ছেলেমেয়েরা যাবে না, তাদের হাতে যাবে না। 2 পয়সা 4 পয়সা যাই থাক, যাবে কার কোথায়? ছেলে মেয়ের কাছে যাবে না। সারা জীবন যা করেছো সব বাদ। তোমার খাওয়ার অধিকার আছে, তোমার নেই, তুমি খাও, তোমার সঙ্গে ভাইদেরকে খাওয়াও, কিন্তু ওই রাতের মধ্যে, বোঝো? তো এখন এখন এই দ্বিতীয়বার এই যে আবার আল্লাহ বললেন যে ওয়াইনি ইয়াতিহিম আরাদুন মিসলাহুম ইয়াখুযুহু, যখন তার প্রয়োজন নেই এবং যার বাস্তব দলিল কি পীরদের হাজার হাজার কোটি টাকার সম্পদ হয়। কেন হয়? এটাকে কে না জানে? চরমনায় পীরের প্রায় 2000 কোটি টাকার সম্পদ, শশীনার পীরের 2000 কোটি টাকার সম্পদ, আট্রসির পীরের হাজার হাজার কোটি টাকার সম্পদ। বলো কোত্থেকে আসে? তাদের পুত্ররা প্রিন্স, রাজকুমার, সব মানুষের খয়রাত। তারপরে যে আমাদের দেশে একটা আছে কায়েস শাহ হুজুর, তার পুত্র, আমাদের হুজুর গাড়ি চালায় 2 কোটি টাকা দাম। আমাদের হুজুর গাড়ি চালায়, ওর বাপ কিনে দিয়ে গেছিল। না, আরে কিসের বাপ কিনে দিছে? মানুষের পয়সা। হ্যাঁ, এটা হুজুরের সম্মান। 2 কোটি টাকার গাড়িতে হুজুর চলে। আর আমরা কোরআন পড়ি, আমরা রিক্সায় যাই, হাইটা যাই, মাইলকে মাইল। আলাম ইউখাজ আলাইহুম মিসাকুল কিতাব, তাদের কাছ থেকে কি নেওয়া হয়নি কিতাবের অঙ্গীকার? তাদের কাছ থেকে কি নেওয়া হয়নি? আলাম ইয়াখুজ আলাইহিম, তাদের উপরে, তাদের ক্ষেত্রে মিসাকুল কিতাব, কিতাবের কি অঙ্গীকার? আন লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক, বলবে না তারা আল্লাহর নামে সত্য ছাড়া আর কিছু। তখনই তো বলতে হয় লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি এর বিনিময়ে তোমার কাছে কোনো পয়সা চাই না। আগেই ঘোষণা। রেসালাত বোঝো? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তাই না? ও আতিউন লা আসআলুকুম আলাইহি মিন আজরিন। তৃতীয় কথা, থার্ড কথাটাই এই, আমি তোমাদের কাছে কোনো পয়সা চাই না।
ঘোষণা হতে হবে। এটাই হলো মিসাকুল কিতাব, কিতাবের অঙ্গীকার। ওয়াদারাসু মা ফিহে, তারা পড়ে ওর মধ্যে কি আছে, জানে না যে পয়সা নেওয়া যাবে না, তারা উত্তরাধিকারী হলো। যে কারণে আজের আমাদের হুজুররা কি বলে, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী। আর একদল শয়তান আছে যারা বিনা হিসাবে জান্নাতে পাঠায় মসজিদে মসজিদে, মানুষকে ধরে ধরে নিয়ে যায়, বহু সওয়াব হবে, আর বিনা হিসাবে জান্নাতে পাঠায় দেয়। খালি বিনা হিসাবে জান্নাত, খালি বিনা হিসাবে জান্নাত। জান্নাতের এজেন্সি খুলে বসছে তারা। তো এখন কি হলো, ওয়াদারাসু মা ফিহি ওয়াদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন, এর যে বিনিময় পরকালে, সেইটা সম্পদ তাদের জন্য যারা আল্লাহকে ভয় পেয়েছিল। আফালা তাকিলুন, এই কথা কি তারা বোঝেনি? ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব, দেখো যারা ধরে আছে এই কিতাব, ওয়া আকামু আস-সালাত, এবং প্রতিষ্ঠিত করে, অর্থাৎ সংযোগ স্থাপন করে, ওহীর সংযোগ স্থাপন অনুশীলন করে, ওহীর সংযোগ। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, তো এই মুসলেহ কিন্তু আমি তাদের চেষ্টা নষ্ট হতে দেব না যারা সংস্কারক। আমাদের এখানে কিসের চেষ্টা হয় বলো, সাক্ষী দাও, সংস্কারের। ভাই বোন আসো, কিতাব কিভাবে পড়ে দেখে যাও, তুমি তোমার ভালো তুমি করো। তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর। তাহলে কি হলো, ওয়াইদ ইনতাকাম নাছা মুসলিহিন, ওয়াইদ নাতাকনা আল জাবালা, যখন উপরে তুলে ধরলাম পর্বতটাকে, ফাওকাহুম, তাদের উপরে, কান্নাহু যুল্লাতুন, এমনভাবে যে ভারী একটা মেঘ, অথবা এক্ষুনি বুঝি কথা বলছে, একটা ভারী একটা মেঘ। জান্নু, ভাবছিল তারা, আন্নাহু ওয়াকিউন বিহিম, এই বুঝি পড়ল পর্বতটা তাদের মাথার উপরে। মানে মানুষ কত নিকৃষ্ট, কত বেহায়া হতে পারে এই ইহুদি জাত। ফেরাবার কত রকমের চেষ্টা আল্লাহ করেছেন। আবার বলছেন সবাই একরকম না, আছে দু চারজন সেরকম। তাহলে ধরেছেন এমনভাবে, তারা মনে করছিল যে এই বুঝি পড়লো পাহাড়। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, ধরো যা আমরা দিয়েছি তোমাকে, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। ওয়াজকুরু মা ফিহে, মুখস্থ করে নাও কি আছে তার মধ্যে। লাআল্লাকুম তাত্তাকুন, সেই যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম। তো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে একটা সুন্দর প্রসঙ্গ সামনে আছে, এটাকে আমরা আগামীকালই সূচনা করব। আজকে এখানেই শেষ করি আমরা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।